পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের নামে একটি প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়েছেন ৩৬টি হতদরিদ্র পরিবার। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে এই অর্থ ফেরত দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলাও দায়ের করা হয়েছে। বিস্তারিত দেখুন রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পূজার অনুদানের প্রলোভন দেখিয়ে পাবনার ঈশ্বরদীতে হতদরিদ্র ৩৬টি পরিবারের কাছ থেকে ২১,৬০০ টাকা হাতিয়ে নিয়েছিল এক প্রতারক চক্র। গত ১০ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে মুঠোফোনে এই প্রতারণা করা হয়েছিল। পরবর্তীতে অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়। গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এই অর্থ ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো আনন্দ প্রকাশ করে। তারা সাংবাদিকদের সংবাদ প্রকাশ এবং প্রশাসনের পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংবাদ প্রকাশের পরই তিনি বিষয়টি জানতে পারেন এবং জেলা প্রশাসকের নির্দেশে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাস জানান, এই ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে ও প্রতারকদের ধরতে প্রশাসন কাজ করছে। আমাদের থেকে টাকা লাই ৬০০ করে, এই টাকা দিয়ে ৮ টাকার অনুদান দেয় না দেওয়ার কারণের জন্য একটি উপজেলায় ডাকছে। ডাকার পরে টিউনো সাহেব সেই ৬০০ টাকা নিয়ে ব্যাগ দিয়েছে। জয়েন করার পরে আসলে এই বিষয়টা নজরে আসে যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটা চক্র তাদেরকে ফোন দিয়ে অনুদান দেওয়ার নাম করে ৬০০ করে টাকা হাতিয়ে নিয়েছে। ৩৬ জন এই প্রতারণার শিকার হয়েছে। তো এটা যখন আমরা জানি, আপনারা যখন প্রচার করেন এটার মাধ্যমে, আমরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন এই বিষয়টা একটু তদন্ত করে বা পুলিশের মাধ্যমে ট্র্যাক করে নাম্বারগুলো তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা নেওয়া। পাশাপাশি আমাদের এই যারা ক্ষতি শিকার হয়েছে তাদের এই ক্ষতিপূরণটা ৬০০ টাকা করে যারা তারা দিয়েছে, এটা দেওয়ার আসলে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসক স্যার। এবং আজকে তাদের এই বিষয়টা আমরা সবাইকে ডেকে তাদের সামনে আলোচনা করলাম, একটু সতর্ক করলাম যে আমাদের সরকারি কোনো অনুদান আসলে মোবাইলে দেওয়া হয় না বা ফোনে দেওয়া হয় না। আমরা অনুরোধ করব ভবিষ্যতে যে কোনো ধরনের অনুদানের কথা যদি কেউ বলে আমাদের সরকারি দপ্তরে এসে বিষয়টা যাচাই বাছাই করেই তারপরে যেন এই বিষয়টা তারা নিশ্চিত করে। হ্যাঁ, তাহলে আশা করি প্রতারণার শিকার তারা হবে না। শুধুমাত্র এই বিভিন্ন অকেশনের ক্ষেত্রে কিন্তু এই প্রতারক চক্রটা আসলে চলে আসে। সমাজসেবার কোনো সহযোগিতা, অন্যান্য দপ্তরের সহযোগিতা অথবা পূজা, অন্যান্য জায়গায় এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা প্রচারণা করেছেন। আমার মনে হয় এটার মাধ্যমে তারা আরো সতর্ক হবে। ধন্যবাদ আপনাদের। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।